নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কোথায় গিয়েছি দেখো বন্ধুরা, আজকে আমি আমার মেয়ের সাথে একটু রাসের মেলায় ঘুরতে গিয়েছি। তো রাসের মেলাটা যেখানে হচ্ছে সেটা আমার বাড়ি থেকে মোটামুটি কাছাকাছি। তো এই যে আমাদের এখানে যে রাসমাট আছে ওখানেই রাসের মেলাটা হয়। তো এই যে দেখো বন্ধুরা, রাসের মেলায় আমি আর আমার মেয়ে এই যে ঢুকে পড়েছি দেখো। তো দোকানপাটগুলো দেখো, এখানে এত রকমের গাছ এনেছে বন্ধুরা, প্রচুর রকমের গাছ, মানে কোনো গাছ বাদ নেই, সব রকমের গাছ এখানে এসে তোমরা পেয়ে যাবে, সমস্ত রকমের গাছ। আর এই যে দেখো কত রকমের মিষ্টি, কত রকমের বেশিরভাগ এখানে ওই যে মালপোয়া, তারপরে হচ্ছে জিলিপি, এইগুলো এত সুন্দর মানে খেতে হয়। মেলার মানে জিনিসপত্রগুলো আলাদাই হয়, বাড়িতে কিন্তু করে দেখবে এই স্বাদ কিন্তু পাবে না। মেলার জিনিস কিন্তু আলাদাই হয়, মেলার খাবারগুলোও পুরো আলাদা হয়। তো এই যে আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি আর আমার বড় মেয়ে এই যে যাচ্ছি। তো আমি একটু বন্ধুরা, আমি একটু পাপড়ি চাট খেতে ভালোবাসি, মোমো খেতে ভালোবাসি, তোমরা তো জানো। তো সেইটাই আমি সেই দোকানটাই খুঁজতে খুঁজতে যাচ্ছি যে কোথায় বসেছে দেখছি, তো অনেকগুলো দোকানই বসেছে। তো এই যে ঘুরতে ঘুরতে যাচ্ছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে একটা এতে গেলাম, একটু ফুচকা দোকানে গেলাম, গিয়ে একটু ফুচকা খেলাম। তো সেটা আর ভিডিও তোলা হয়নি। তো এই যে দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি। এবার যে রাসের মেলায় যে মানে যে দালানটা আছে, উঁচু মতো দালান, যেখানে আর কি রাসের পুজোটা হয়, মানে রাসের যে পুজোটা উপলক্ষে আর কি এই মেলাটা হয়। এখানের যে জমিদার বাবুরা, মানে যারা খুব বড় করে পুজোটা দিতেন আর কি, এখনও দেন তারা, অনেক এখানে তো অর্ধেক মানুষ থাকে না, তারা হচ্ছে বাইরে থাকে। তো যারা আছেন তারা কিন্তু এই নিয়মটা পালন করেন। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, ওখানে বিশাল বড় একটা উঁচু দালান আছে, সেই দালানের উপরে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, ঠিক ওখানে এই পুজোটা হয়। তো এই পুজোটা প্রতি বছরই, মানে এই আজকের দিনেই পুজোটা হয়, কিন্তু অনেক রাতে পুজোটা হয়, রাত 12টার পরে ওরা ওখান থেকে ঠাকুরটাকে নিয়ে আসে ওদের বাড়ি থেকে। তো রাত্রির 12টার সময় যাওয়াটা বন্ধুরা সম্ভব হয়ে ওঠে না। তো সন্ধেবেলা ওই জন্য গিয়ে একটুখানি দেখে এলাম। তো রাত্রির 12টার সময় ওরা ঠাকুর আনে, এনে তারপরে সারা রাত ধরে পুজো হয়। তো এই মেলাটা খুবই মানে খুবই মানে জনপ্রিয় মেলা, এখানে সবাই খুবই ভিড় হয়, অনেক দূর দূর থেকে সবাই দেখতে আসে। তো দেখো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এখানে সবচেয়ে একটা আমি আশ্চর্য মানে দেখলাম, যেটা অনেক দিন কোথাও দেখিনি, সেটা হচ্ছে পুতুল নাচ দেখলাম। এই পুতুল নাচ বহুদিন বাদে এই যে পুতুল নাচ দেখলাম, তোমাদেরকে আমি দেখাবো, একটু পরে আমি দেখাবো, ওটাও ভিডিও তুলেছি আমি। তো আমার দুই মেয়ে যখন ছোট ছিল এইটাতে খুব উঠতো দেখো বন্ধুরা, তো এখন একটু বড় হয়ে গিয়েছে, ওরা এসব আর ওঠে না। তো এই যে এখন উঁচুতে যাচ্ছে, এই যে উঁচু মতো যে দালানটা আছে, ঠিক এইখানে এত সুন্দর করে সাজিয়েছে, পুজোটা কিন্তু এখানেই হয় রাত 12টার সময়, মানে 12টার পরে ওরা ঠাকুরটাকে আনবে, এনে এখানে খুব বড় করে রাসের মানে রাসের পুজোটা হয়। তো কি সুন্দর করে সাজিয়েছে দেখো তোমরা বন্ধুরা, দেখো কি দুর্দান্ত করে সাজিয়েছে। তো আমার যদি মানে আরেকটু কাছে বাড়িটা হতো, আমি ঠিক রাত 12টার সময় গিয়ে পুজোটা মানে দেখতাম, কিন্তু আমার একটুখানি দূরে বাড়ি ওখান থেকে, তো আমি তো অতটা রাতে যেতে পারবো না, সেই জন্য আমি একটু সন্ধেবেলা গিয়েই ভিডিওটা তুলে নিলাম। এই যে দেখো এখানে ঠাকুরটাকে বসানো হয়, এই যে সুন্দর করে সিংহাসনটা তৈরি হয়েছে, ঠিক এখানেই ঠাকুরটাকে বসানো হয় আর এইখানে পুজোটা হয়। কিন্তু এখন যেহেতু মানে এখন ফাঁকা পুরো, মানে এখন সব সাজানো আছে, ঠাকুরটাকে তো এখন আনা হয়নি, তাই কেন ফাঁকা ফাঁকা লাগছে। তো এইখানে ঠাকুরটাকে বসে খুব বড় করে খুব সুন্দর করে পুজোটা হয়। পুজোটা যখন মানে আমি 1 বছর কিন্তু গিয়েছিলাম, তো এর 2-3 বছর আগের কথা, তখন কিন্তু আমি গিয়েছিলাম, তখন কী একটা কারণে আমি কিন্তু ওখানে গিয়েছিলাম, পুজোটা কিন্তু দেখেছি। আমার হাজব্যান্ডও সঙ্গে ছিল তখন, গিয়েছিলাম তখন পুজোটা দেখলাম, কি সুন্দর করে পুজোটা হয়, কিন্তু এটা এখন অনেক রাতে হবে বলে আমি তো আর আসতে পারবো না। তো এই আমি একটু ওখানে গিয়ে বসলাম এই দালানটাতে, তো বন্ধুরা সমস্ত যারা বয়স্ক মানুষরা আছে, যারা ওই রিটায়ার হয়ে গিয়ে যারা একটু বয়স্ক মতো মানুষ, তারা ওখানে গিয়ে বিশ্রাম নেয় সব বিকেলে করে। ওখানে আমিও মাঝে মাঝে গিয়ে বসি, আমার মেয়েরা পড়তে যখন যায়, মানে আগে খুবই বসতাম ওখানে গিয়ে, খুবই বসে থাকতাম, আমার মেয়েরা যখন পড়তে টড়তে যেত, মেয়েদের মানে ছুটি হওয়া পর্যন্ত আমি ওখানে বসে অপেক্ষা করতাম, ওদের ছুটি হয়ে গেলে তারপর ওদেরকে নিয়ে চলে আসতাম। তো এখন আর যাওয়া সেরম হয় না, এখন দুই মেয়ে তো একা একাই, মানে ওর বাবা বাইকে করে সব দিয়ে আসে, আর ওরা সব অটোতে করে চলে আসে, এখন আর ওদের সাথে আমার আর যেতে হয় না। কিন্তু ওদের ছোটোবেলায় আমি নিয়ে নিয়ে যেতাম, তো ওখানে গিয়েই আমি বসে থাকতাম।
আর এই যে দেখো বন্ধুরা, একটু মোমো দোকানে ঢুকলাম। তো এখানকার মোমোগুলো বেশ ভালোই করেছিল। তো 1 প্লেট মোমো নিলাম আর 1 প্লেট পাপড়ি চাট নিলাম। তো দুজনে মিলেমিশে খেলাম, কিন্তু আমার মেয়ে পাপড়ি চাট হচ্ছে একটাই মাত্র নিয়েছে। আর ও আমাকে বারবার মোমো খাওয়ার জন্য বলছিল, আমিও একটাই মোমো নিয়েছি। আর বাড়িতে যেহেতু আমার ছোটো মেয়ে রয়েছে, ওর জন্যও আমি 1 প্যাকেট মোমো মোমো আমি 1 প্যাকেট এনেছি ওর জন্য। তো টোটাল 2 প্যাকেট মোমো আর হচ্ছে পাপড়ি চাট খেয়ে টাকা দিয়ে আবার আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। খাওয়া দাওয়া সেরে আবার ওখান থেকে বের হয়ে একটু মেলার মধ্যে ঢুকলাম। তো বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, দেখো এখানে কত সুন্দর করে, এখানে কি সুন্দর করে ওই যে বেলুন দিয়ে যে বেলুন করে না, বন্দুক দিয়ে যে বেলুন করে, ওটা আমার খুব ভালো লাগে। কিন্তু ওটা আমি মানে গিয়েছিলাম ওখানে, কিন্তু ঠিকমতো আমি ফাটাতে পারিনি। বেলুন ফাটানোটা খুব ভালো লাগে, বন্দুক দিয়ে বেলুন ফাটানো, ওই খেলাটা আমার ভীষণ ভালো লাগে। তো ওটা তো ভিডিও তোলা হয়নি বন্ধুরা, ওটা আমি করেছি, খুব ভালো লাগে বেশ দেখতে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে সার্কাস হবে। এখানে এমএলএ সাহেব এমএলএ সাহেব এসে হচ্ছে উদ্বোধন করলেন। ঠিক এইখানে দেখো সার্কাস বসেছে। এটা এখন এই মেলাটা কিন্তু 1 মাস থাকবে, সার্কাসটাও 1 মাস থাকবে। তোমরা যদি সার্কাস কেউ দেখতে চাও, তোমরা এখানে আসতে পারো। সার্কাস তো খুব ভালোই হয়। তো ছোটোবেলায় না আমরা সার্কাস দেখতাম, কিন্তু এখন সেরকম আর দেখা হয় না সার্কাস। আমার সার্কাস দেখতে কিন্তু বেশ ভালোই লাগে বেশ। সবচেয়ে বেশি ভালো লাগে সার্কাসের মধ্যে ওই যে বারের খেলাটা হয় না লাস্টে, ওই লাস্টে বারের খেলাটা খুব প্রিয় আমার।